হিন্দু পুরাণের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা, যেখানে পিতার প্রাসাদে আমন্ত্রিত হয়েও কেন এক কন্যাকে বেছে নিতে হলো অগ্নিকুণ্ড? কেন নিজের প্রাণ উৎসর্গ করে সতী বিশ্বকে এক কঠিন শিক্ষা দিয়ে গেলেন? এক অহংকারী পিতা আর এক শিব ভক্ত কন্যার সেই করুণ কাহিনী কি আপনি জানেন? চলুন আজ ফিরে যাই সেই দক্ষ যজ্ঞের দিনে। প্রজাপতি দক্ষ ছিলেন ব্রহ্মাপুত্র, কিন্তু তিনি মহাদেবকে ঘৃণা করতেন তার বেশভূষা আর শ্মশানবাসের জন্য। নিজের মেয়ে সতী যখন মহাদেবকে বিবাহ করলেন, দক্ষের সেই ঘৃণা অপমানে পরিণত হল। তিনি শিবকে তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ খুঁজতে লাগলেন। দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। তিনি সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ জানালেও নিজের জামাতা শিব এবং কন্যা সতীকে উপেক্ষা করলেন। নারদ মুনির কাছ থেকে এই সংবাদ পেয়ে সতী ব্যথিত হলেন। মহাদেব বারণ করা সত্ত্বেও সতী ভাবলেন, পিতার ঘরে যাওয়ার জন্য আবার নিমন্ত্রণ কিসের? তিনি একাই রওনা হলেন দক্ষালয়ে। সতী যখন যজ্ঞস্থলে পৌঁছালেন, কেউ তাকে অভ্যর্থনা জানাল না। পিতা দক্ষ সবার সামনে শিবকে অমঙ্গলকারী এবং শ্মশনচারী বলে গালি দিতে শুরু করলেন। পতিব্রতা সতী তার স্বামীর এই অপমান সহ্য করতে পারলেন না। তিনি বুঝলেন, এই শরীর দক্ষের রক্তে তৈরি, আর যে পিতা তার আরাধ্য স্বামীকে অপমান করে, সেই পিতার দেওয়া শরীরের কোনো মূল্য নেই। ক্রোধ এবং অভিমানে সতী যজ্ঞের আগুনের সামনে বসে পড়লেন। তিনি যোগ বলে নিজের শরীরের ভেতরে যোগাগ্নি প্রজ্বলিত করলেন। নিমেষের মধ্যে সতীর দেহ সেই পবিত্র আগুনে বিলীন হয়ে গেল। পুরো যজ্ঞস্থলে হাহাকার পড়ে গেল। সতীর এই আত্মাহুতি ছিল অহংকারের বিরুদ্ধে এক পবিত্র প্রতিবাদ। এই খবর পেয়ে মহাদেব ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। দক্ষের যজ্ঞ লণ্ডভণ্ড করে তিনি সতীর দেহ কাঁধে নিয়ে শুরু করেন প্রলয় তাণ্ডব। সৃষ্টি বাঁচাতে ভগবান বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১ খণ্ডে বিভক্ত করেন, যা পৃথিবীতে পরে ৫১টি শক্তিপীঠের জন্ম দেয়। কিন্তু সতীর গল্প এখানেই শেষ হয়নি। শিবকে ছাড়া তো সতী অসম্পূর্ণ। তাই সতী পরবর্তীতে হিমালয় রাজের ঘরে পার্বতী রূপে পুনর্জন্ম গ্রহণ করেন। এরপর পার্বতী রূপে তিনি কঠোর তপস্যা করেন এবং পুনরায় দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে লাভ করেন। এভাবেই শিব ও শক্তির এক পবিত্র ও চিরস্থায়ী মিলন ঘটে। শিব ও সতীর এই সত্যিকারের ভালোবাসার কাহিনী আপনার কেমন লাগলো? কমেন্টে হর হর মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।